আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন? আজকে আমি খুবই একটা সুন্দর মুভি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলি এবং টিস্যু বক্স নিয়ে আপনার বসে যেতে হবে বিকজ এটা আপনাকে আসলে ইমোশনাল করে ফেলবে এবং ছবিটা দেখার পরে অবিশান জীবন্তের কথা বারবার মনে পড়েছে কারণ রিটেন এবং ডিরেকশন তারই এবং এটা ডেবিউ ডিরেকশনের এটা তার ফার্স্ট মুভি ইফ আই এম নট মিস্টেকেন এবং অসম্ভব সুন্দর কিছু ক্যারেক্টার নিয়ে এবং সিম্পল কিছু ক্যারেক্টার নিয়ে যে এত সুন্দর মুভি করা যায় তো এটা আমি এখানে এসে দেখলাম ভাই। তা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আসলে ভিন্নধর্মী সিনেমা এবং কাস্টও কিন্তু খুবই সিম্পল। শশী কুমার আছেন ধর্মদাস হিসেবে, এতে বাবার চরিত্রে সিমরান বাগ্গা আছেন, বসন্তী মাদারের চরিত্রে বা মায়ের চরিত্রে মিথুন জয়শঙ্করকে আমি অভিশানে দেখেছিলাম। সো ওখানে ওনাকে নিথুসান হিসেবে আছেন এবং কমলেশ জগন মুল্লি হিসেবে আছেন ছোট ছেলে হিসেবে, যোগে বাবু মামা হিসেবে আছেন এবং হি ইজ এন্টারটেইনিং। আরও আছেন হচ্ছে মিস্টার ভাস্কর, উনি রিচার্ড চরিত্র করেন, ভগবতী পেরুমাল রাঘবন চরিত্র, এলাঙ্গো কুরমাবেল গুণাশঙ্কর চরিত্রে, সিজিবা রবি একটু অন্যরকম চরিত্র আমার কাছে ভালো লেগেছে। যোগলক্ষ্মী হচ্ছেন কুরাল এবং চরিত্রে করেছেন এবং রামেশ তিলক হচ্ছেন একটা সাপোর্টিং রোলে ছিলেন। ওভারঅল আমার কাছে এই ছবিটার একটা থিম যদি জানতে চান তাহলে আমি বলবো ইটস এ ভেরি ডিফারেন্ট মুভি। দেখা যায় কিভাবে একটা রিফিউজি ফ্যামিলি নিয়ে কথা বলা হয়েছে। শ্রীলঙ্কায় যখন রিসেশন চলছিল বা দুর্ভিক্ষের মতো চলছিল, এই ফ্যামিলিটা বাবা, বড় ছেলে, ওয়াইফ এবং ছোট ছেলে একটা পাথওয়ে দিয়ে বা নদী দিয়ে কোথায় আসে? ইন্ডিয়ায় আসে। ইন্ডিয়ায় আসে কার কাছে? যোগে বাবু মানে তার ওয়াইফে মানে শালা আর কি, শশী কুমারের শালা মানে যোগী বাবুর কাছে আসে। যোগী বাবু সব ব্যবস্থা করে দেয়, পুলিশকে কোনো মতে একটা ইমোশনাল স্টোরি শুনিয়ে তারা কোনো মতে বেঁচে যায় এবং একটা ছোট কলোনিতে আসে। সেখানে শশী কুমার যিনি আমাদের লিডে আছেন তার কোনো জব থাকে না, একটা ড্রাইভারের জব খোঁজার জন্য খুব ব্যস্ত হয়ে যায় এবং আস্তে আস্তে অনেক কিছু করে সে জবটা পেয়েও যায়। এদিকে যোগী বাবু তার শালা যিনি থাকেন তাকে সব কিছু ব্যবস্থা করে দেন, এনআইডি কার্ড থেকে শুরু করে সব কিছু, মানে তাদের আধার কার্ড ইন্ডিয়াতে যেটা বলে। সো সব কিছু ম্যানেজ করে দেয় এবং এর মধ্যে তাদের একটা বন্ডিং শুরু হয়। সেই বন্ডিংটা হচ্ছে ওই এলাকার সবার সাথে তাদের অসম্ভব ভালো সম্পর্ক শুরু হয়, একজন আরেকজনকে হেল্প করে। কিন্তু তারা আসার আগে কিন্তু এরকম একটা সম্পর্ক ছিল না। এগুলো সব আস্তে আস্তে তাদের সাথে, মানে এটা আপনি যদি না দেখেন না এটা বুঝতে পারবেন না। এক একটা চরিত্রকে এত সুন্দর করে সাজানো হয়েছে এবং অ্যাটাচ করা হয়েছে, ইটস এ ভেরি ডিফারেন্ট ইস্যু এবং আমার কাছে খুবই ভালো লেগেছে মুভি হিসেবে। এবং ওই যে পুলিশ অফিসার যারা তাকে রিফিউজি হিসেবে ধরেছিল রাতের বেলা, সেই পুলিশ অফিসার একটা গ্যাঞ্জামে পড়ে। কি গ্যাঞ্জামে পড়ে? শহরে একটা বোমা ব্লাস্ট হয়, বোমা ব্লাস্টের জন্য সন্দেহ করা হয় কোথায়? এই ফ্যামিলিকে। কিভাবে? একটা শ্রীলঙ্কান ফ্যামিলি এখানে এসেছে এবং অনেক ফ্যামিলির মধ্যে এই ফ্যামিলিটা থেকে গেছে এবং এই কলোনিতে থাকে। এই কলোনিতে যার বাসায় আমাদের হিরো থাকতো সেটা হচ্ছে একজন পুলিশ স্টেশনের আন্ডারে। সেই পুলিশের বাসায় সে দোতলায় থাকে। সেই পুলিশের বস যিনি ইনভেস্টিগেট করতে আসে তাদের কাছে আস্তে আস্তে ইন্টারোগেট করতে থাকে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের সম্পর্ক এত ভালো হয়ে যায়। এই যে শশী কুমার মুখে মুখে সবার সাথে সম্পর্ক গড়ে তুলছে বিভিন্নভাবে, আসলে সবাইকে তার ভাষা শিখিয়ে ফেলছে। এখন এখানে সবাই শ্রীলঙ্কান বলে। ঠিক আছে? দ্যাটস দ্য মেইন থিম। এবং লাস্টে যখন আমাদের ভিলেন হিসাবে ওনাদেরকে ইন্টারোগেট করতে আসে দেখা যায় সবাই শ্রীলঙ্কান ভাষায় কথা বলে এবং কাউকে ধরতে পারে না। এবং আমাদের যে পুলিশটা ইমোশনাল হয়ে ওনাদেরকে ছেড়ে দিয়েছিল প্রথমের দিকে, এখন যে সিনটা দেখতেছেন এখানে তাদেরকে ছেড়ে দিয়েছিল, সেই পুলিশ অফিসার বুঝতে পারছে যে আসলে মানুষের ভাষা কখন রপ্ত হয়, যখন মানুষের সাথে সম্পর্কটা খুব ভালো হয়। ফর এক্সাম্পল, আমি যদি চিটাগাঙে যাই, যেহেতু আমি চিটাগাঙে ছিলাম অনেকদিন, আমি কিন্তু আসলে অনেকটা চিটাগাঙ্গা ভাষায় কথা বলা শুরু করব। ইটস ডিউ টু আমার মানুষের সাথে কনভারসেশনের জন্যে। সো এইভাবেই শশী কুমার তার ফুল ফ্যামিলি ওই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে এত কানেক্টিভিটি সৃষ্টি করে এবং এক একজনের সাথে এক একজনের ঘটনা এত সুন্দর দেখায়, মানে আমার কাছে খুবই ভালো লাগছে।
ওরা একটা রিটায়ার্ড কাপলের কাছে যায়, তাদের যে সম্পর্কটা দেখানো হয়, যে বাসায় থাকে সে পুলিশ অফিসারের সাথে সম্পর্ক দেখানো হয়, যে ড্রাইভার মানে শশী কুমার যিনি ড্রাইভারের কাজ করেন তার সাথে সম্পর্ক দেখানো হয়, তার শশী কুমারের ছোট ছেলে নিজের বড় ছেলের সাথে যে একটা গ্যাপ ছিল সেই গ্যাপটা কি কারণে হয়, এগুলো আমি কিছুই বলবো না। আমি আপনাদেরকে পুরো থিমটা বলে দিছি, কিন্তু এই ছবিটা যদি আপনি পুরাটা না দেখেন ভাই, কান্ট ইম্যাজিন হোয়াট ইউ আর মিসিং। আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে, কারণ এই জিনিসটা প্রত্যেকটা সিন আপনাকে চরম একটা ইম্প্যাক্ট ফিল করাবে। এবং আসলে আমি বলছিলাম যে টিস্যু বক্স নিয়ে বসেন, কারণ প্রত্যেকটা সিন ওরকমই। বাবা ছেলের সাথে যে সম্পর্ক, বাংলাদেশ না পৃথিবীর সব বাবা ছেলের সম্পর্ক এরকম হয়। একটা সিন বলি, আমার খুবই ভালো লেগেছে। যখন রিফিউজি ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা হচ্ছিল বা রিফিউজি হিসেবে বের করে দেওয়ার কথা হচ্ছিল, তখন কিন্তু শশী কুমার পুলিশের কাছে পা ধরার জন্য একবারে হন্তদন্ত হয়ে যায়। ঠিক আছে? তখন পুলিশের সামনে তার ছেলে বলে যে, "আপনাকে তো আমি এমনি পছন্দ করি না, কিন্তু আপনি পুলিশের পা ধরবেন না। এটা আমার ভাল লাগবে না।" তারপরে এখন যে সিনটা দেখতেছেন, এই সিনটাতে এই লোকটা যে কান্না করতেছে আমাদের হিরোর কাছে, এনার ওয়াইফ মারা গেছে এবং ওনার ওয়াইফ, আমাদের প্রেমের বিয়ে ছিল, খ্রিশ্চান হয়েছেন। তো কোনো কারণে এই মহিলা জানতে পারে তো তার স্বামী ঘুমাচ্ছিল, কিন্তু মনে করছে যে মারা গেছে। কিন্তু যখন এসে দেখে যে তার স্বামী ঘুমাচ্ছে, মনে করছে, এই মহিলাই মনে করছে মারা গেছে, উনি স্ট্রোক করে মারা যায়। তো তখন কি হয়, ব্যাপারটা হচ্ছে মহিলাটা মারা যাওয়ার কারণে লোকটার হবু শ্বশুর যিনি হওয়ার কথা ছিল, উনি বলছে যে তোমরা কখনোই প্রপার ব্যারিয়াল মানে কবর পাবা না, কারণ হচ্ছে তোমরা আমাদেরকে ছেড়ে আসতে, তোমাদেরকে কেউ পাত্তা দিবে না। তখন এই শশী কুমার যে যে প্রত্যেকটা ঘরে ঘরে বলে আসছে যে এরকম একটা নেইবার আছে, আপনাদের এই ঘটনা হয়েছে, ওনারকে শ্রদ্ধাঞ্জলি দিতে হবে, এবং পুরা এরিয়ার লোকজনদেরকে কিন্তু সে ডেকে আনে। আর লাস্টে এই চার্চের সিনটা এই ছেলের, এটা ভাই আপনাকে ইমোশনাল করবেই করবে 100%। এটা আমি বলবো না। এবং আমাদের সমাজে কিন্তু এরকম অনেক কিছু ঘটে, ইভেন আমি আমার পাশাপাশির লোককেই চিনি না টেকনিক্যালি, ইফ আই এম নট মিস্টেকেন, কারণ কেউই এখানে খবর রাখে না আমাদের পৃথিবীতে। সো ব্যাপারটা এরকম, এভরিওয়ান ইজ বিজি, কিন্তু কি কারণে বিজি, কেন বিজি, এই জিনিসটা আপনাকে ভাই দেখতেই হবে। ছবিটা মাস্ট ওয়াচ, একটা বিঞ্জ লিস্টে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং। আসসালামু আলাইকুম, আদাব।